স্পোকেন ইংলিশের সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে আসলাম। এটি আমার ২৯তম ভিডিও। এর আগে আমি ২৮টি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি, একটু ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে আজকের এই ভিডিওটি। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তো তোমাদেরকে বলছি, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো আজকের ভিডিওটা আমি কী নিয়ে শুরু করতে চলেছি। আজকের ওই ভিডিওটা হচ্ছে কালসূচক শব্দ দ্বারা রচিত বাক্য, অর্থাৎ টেম্পোরালস। বাক্যের ভিতরে ইন, উইদিন, অন, অ্যাট, বিফোর, আফটার, ফ্রম, টু, টিল, ফর, হাউ, লং, ইয়েট, অ্যাবাউট, বাই, হোয়েন, হোয়াইল, আনটিল এই শব্দগুলো কখন কিভাবে ব্যবহৃত হয় স্পোকেন ইংলিশে এগুলো শেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো ইন, এইগুলো মূলত কিন্তু এখানে প্রিপজিশান। দেখো কখন কিভাবে ব্যবহৃত হয় সেগুলো আমি তোমাদের একটু দেখাই। দেখো প্রথম বাক্যটা কি আছে, এখন 1977 সালের জানুয়ারি মাস, উনি মার্চে আসবেন। ইট ইজ জানুয়ারি 1977, হি উইল কাম ইন মার্চ। মাসের আগে ইন, তাই ইন মার্চ। তাহলে দেখেছো কালসূচক শব্দে এইগুলো কিভাবে ব্যবহৃত হয়। তারপরে আসি, গরমের সময় আমি দার্জিলিং যাব, আই শ্যাল গো টু দার্জিলিং ইন সামার। সময়ে একটা অন্তস্থ বিভক্তি, তাই ইন ব্যবহৃত হচ্ছে। ও সকালে তাড়াতাড়ি ওঠে, শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। দেখো একটা সময়টা যখন একটু লম্বা হয়, একটু দীর্ঘায়িত হয়, তখন ইনটা ব্যবহৃত হয়। ইন মর্নিং, এই মর্নিংটা কখন? মর্নিংটা যে কোনো সময় তার ক্ষেত্রে হতে পারে। মর্নিং তার সে 6টা হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে। এবং আমি যদি শর্ট টাইমের কথা বলি, তখন সেটা অ্যাট ব্যবহৃত হয়। পরেরটাও দেখো, তিনি ওর চিঠি আপনি 3 দিনে পাবেন। 3 দিনে, 3 দিনের মধ্যে পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। তারপর বলছে ইউ উইল রিসিভ হিজ লেটার ইন 3 days। দেখো পরেরটা আসি, ওর চিঠি আপনি 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। 3 দিনের মধ্যে, অর্থাৎ 3 দিনের বাইরে যাবে না। এক্ষেত্রে প্রিপোজিশনটি কী হয়? উইদিন। ইউ উইল রিসিভ হিজ লেটার উইদিন 3 days। তাহলে বোঝা গেল ইন আর উইদিন কোথায় ব্যবহৃত হয়। তারপরে আসি, আমরা 20শে ফেব্রুয়ারি বোম্বে রওনা হয়েছিলাম। উই স্টার্টেড ফর বোম্বে অন ফেব্রুয়ারি। বোঝা গেল। তারপরে আমি সোমবার ওখানে পৌঁছে যাব, আই উইল রিচ দেয়ার অন মন্ডে। বারের আগে অন বসে। তারপর দেখো তুমি 3:30 সময় এলে, ইউ কেম অ্যাট 3:30। দেখো এটা এই 3:30 একটা নির্দিষ্ট সময়ে বলা হচ্ছে, তাই এটা অ্যাট ব্যবহৃত হয়। আপনি রাত্রে কলকাতা পৌঁছবেন, ইউ উইল রিচ ক্যালকাটা অ্যাট নাইট। দেখো রাত্রে, সেই জন্য অ্যাট ব্যবহৃত হচ্ছে। পরবর্তী দেখো, রমা সকাল 9টার সময় আর কমলা 10টায় আসে। রমা কামস অ্যাট 9 AM অ্যান্ড কমলা অ্যাট 10 AM। তাহলে বোঝা গেল যে সে কাল বিকাল 5টায় পর্যন্ত এখানে ছিল। পর্যন্ত অর্থাৎ টিল মানে পর্যন্ত। শি ওয়াজ হিয়ার টিল 5 PM ইয়েস্টারডে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার খুবই দরকার। তোমাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সত্যিই মোটিভেশান যোগায়। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো প্রথম পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।